রাজধানী শহরের এডিনগরে রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রের সদর দপ্তরে প্রধানমন্ত্রীর হাতে নয়া তেল প্রকল্প চালুর রাজ্যস্তরীয় লাইভ স্ট্রিমিং কর্মসূচি পালিত হয়েছে। রাজ্য কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এই কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কি জানিয়েছেন দেখুন। আমরা আজকে স্টেট লেভেল প্রোগ্রাম করেছি আমাদের রিসার্চ সেন্টারে, অরুণজীনগর রিসার্চ সেন্টারে স্টেট লেভেল প্রোগ্রাম করেছি। প্রোগ্রামটা হলো অল ওভার ইন্ডিয়াতে প্রধানমন্ত্রী 3টা স্কিম আজকে ঘোষণা করেছে। একটা হলো ধনধান্যে কৃষি যোজনা, এটা একটা। আরেকটা হলো ন্যাশনাল মিশন অন পালসেস, অর্থাৎ ডালে যেন আত্মনির্ভরতা হয় এই জন্য মিশন। আরেকটা হলো ন্যাচারাল ফার্মিং। এই 3টা জিনিসের জন্য আমাদের প্রধানমন্ত্রী আজ ঘোষণা করেছেন সারা ভারতবর্ষে, এবং এগুলি করেছে যেমন ধনধান্যে যে কৃষি যোজনা, এটা 100 ডিস্ট্রিক্টের টার্গেট করেছে, চিহ্নিত করেছে। কেন? যে কৃষি প্রোডাকশন কম হয়, কেন কম হয় এবং তার প্রোডাক্টিভিটি কিভাবে বাড়ানো যায়, এরিয়া কিভাবে বাড়ানো যায়, সেজন্য স্কিম করেছে। এটা আমাদের উত্তর ত্রিপুরা কম। তো আজকে সেজন্য উনি আজকে প্রোগ্রাম ঘোষণা করেছেন উত্তর ত্রিপুরায় এই টার্গেট নিয়ে। এবং আশা করি আমাদের যে লক্ষ্যকে সামনে রেখে উত্তর ত্রিপুরার প্রোডাকশন, এখন আমাদের সেখানকার জেলা পরিষদ তারাও ইন্টারেস্ট দেখাচ্ছে যে আমাদেরকে কৃষি যন্ত্রপাতি দিন, আমরা আরো বেশি করে প্রোডাকশন করাবো। একটা কম্পিটিশন চলছে ডিস্ট্রিক্ট। উনকোটি বলছে আমরা ওদের আগে হব, আবার উত্তর ত্রিপুরা বলছে আমরা হব। সুতরাং আমাদের দপ্তর কৃষি সামগ্রী, আর সবচেয়ে বড় কথা আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কৃষি সামগ্রী যেটা আমরা দিচ্ছি সাবসিডি, কিন্তু দাম তো বেশি। আমরা সাবসিডির টাকা দিচ্ছি যে আমাদের পাওয়ার টিলার আজকে সস্তা হয়ে যাবে, পাওয়ার উইডার সস্তা হবে, ট্রাক্টর সস্তা হবে, এবং একটু আপনার এই সারের মধ্যে ডিএপি এবং ইউরিয়া সস্তা হয়ে যাবে। তো এইটা ভারতবর্ষে কখনো সেন্ট্রাল গভর্নমেন্ট জিএসটি কমিয়ে দিয়ে কৃষকদের বেনিফিট দেখানো আমি অন্তত আমার রাজনৈতিক জীবনে দেখিনি। এটা একটা অন্য ধরনের ব্যতিক্রমী।